এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না। বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আনবো বা লাইভে আসবো তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করবো আজকে ট্যারো কার্ড রিডিং। ঈশ্বরের নাম নিয়ে শুরু করবো আজকে ট্যারো কার্ড রিডিং। এই রিডিংটা একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ, ধর্মের মানুষ নির্বিশেষে পজিটিভ রিডিংটা ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে, ঠিক আছে? তাহলে আজকের রিডিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে তোমার যাকে নিয়ে এত চিন্তা, যার জন্য এতদিন অপেক্ষা করছো, যার ভালোবাসা তুমি ভুলতে পারছো না, যার সাথে মানে কাটানো প্রতিটা মুহূর্ত তোমাকে ক্ষণে ক্ষণে মনে করিয়ে দিচ্ছে তোমাদের সুন্দর স্মৃতিগুলো, সেই মানুষটার জন্য তুমি অপেক্ষা করে নিজের কি সময় নষ্ট করছো? সেই মানুষটার পিছনে কি তুমি সময়গুলো নষ্ট করছো, নাকি তুমি সময় নিচ্ছ যে তাকে টাইম দিচ্ছ, সেটাতে তোমার মানে ক্ষতি নেই, উল্টে লাভই আছে? এই মানুষটা কি সত্যি তোমার এই সময়ের মূল্যটা দেবে? ঠিক আছে, মানুষটা কেমন বেসিক্যালি এটাও দেখবো। ওকে, তাহলে চলো গণেশজির নাম নিয়ে, বড়মার নাম নিয়ে শুরু করছি আজকের রিডিং। স্টে পজিটিভ প্লিজ। দেখুন, আপনি যে সময়টা দিচ্ছেন না, এতে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার ধৈর্যের মধ্যে কিন্তু একটা নতুনত্ব, একটা মানে এভলিউশন হচ্ছে। আগে এতটা আপনি ধৈর্যশীল ছিলেন না, কিন্তু যখন ভালোবাসার জন্য আপনি সময় দিচ্ছেন বা ধৈর্য ধরছেন, সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটা দ্বিগুণ বেড়ে গেছে, ঠিক আছে? ইভেন সেটাও আমি দেখতে পাচ্ছি যে এটার কোনো একটা ভালো ফল কিন্তু আপনি ডেফিনেটলি পাবেন একটা টাইমে গিয়ে, ঠিক আছে? আপনার ধৈর্যের ফল আপনি ডেফিনেটলি পাবেন। ওকে, অনেকে দেখতে পাচ্ছিলাম সেপারেশন এসেছিল, তাদের আমি কিন্তু দেখছি রিসেন্টলি একটা রিইউনিয়ন হতে পারে কিছুদিনের মধ্যে, 10 দিনের মধ্যেই কিন্তু রিইউনিয়ন হয়ে যেতে পারে, ঠিক আছে? একটা বিশাল সেপারেশন, মানে একদম পার্টনারের সাথে কোনো কথাই ছিল না, পার্টনার কোনো রকম যোগাযোগ করতো না, খোঁজ নিত না, এরম ব্যাপারটা হয়ে গেছিলো। কারণ এখানে আমি 10 অফ কাপসের কার্ড এসছে, তো দেখতে পাচ্ছি তাদের কিন্তু রিইউনিয়ন হওয়ার একটা বিশাল বড় চান্স আছে। আপনি যে ধৈর্য ধরেছিলেন তার ফল আপনি, অনেকেই আছে যারা, তারা কিন্তু অনেকেই আগামী 10 দিনের মধ্যে অনেকে ফল পেয়ে যাবে যারা সেপারেশনে ছিল, ঠিক আছে? এবার দেখছি 2 অফ কাপসও এসছে, ঠিক আছে? ডেফিনেটলি আপনার পার্টনারের প্রতি ভালোবাসা আছে, লাইকিং আছে, আপনার পার্টনারও আপনার প্রতি লাইকিং আছে, ঠিক আছে? কিন্তু ভালোবাসার জায়গাটাতে কতটা কি সেটা সময় বলবে, এখনই নয়, ঠিক আছে? লাইকিং থাকা আর ভালোবাসা থাকা, লাভ থাকার মধ্যে তফাৎ আছে, রাইট? আপনার পার্টনারের প্রতি যথেষ্ট ভালোবাসা আছে, আপনি যথেষ্ট অনেস্ট তার জন্য, আপনি ওকে ছাড়া অন্য কারোর কথা ভাবেন না, কিন্তু আপনার পার্টনার কিছুটা হলেও কিন্তু পুরোপুরি শুধু যে আপনার কথাই ভাবছে তা নয়, তার কিন্তু মনের মধ্যে অন্য কেউ থাকতে পারে, ঠিক আছে? কিন্তু সেটা সাময়িক, কারণ এমন নয় যে সে এইরকম নেচারেরই, অ্যাকচুয়ালি সে আপনার ব্যাপারে এখনও খুব একটা শিওর হতে পারেননি। উনি যেই মুহূর্তে জানবেন যে আপনার মনের মধ্যে কি আছে, আপনি কতটা তাকে নিয়ে পজিটিভ বা কতটা সিরিয়াস, তখন কিন্তু সে ধীরে ধীরে আপনার প্রতি আপনার মোহতেই পড়ে যাবে, ঠিক আছে? ওকে, 9 অফ কাপস, আজকে কাপসের কার্ড প্রচণ্ড আসছে, তাই না? কারণ ইমোশনের উপরেই কথা হচ্ছে, আপনি সেখানেই তো সময়টা দেন, বা আপনি সেখানেই তো ধৈর্য ধরেন যেখানে আপনার ভালোবাসা আছে, যেখানে আপনার ইন্টারেস্ট আছে, ইমোশন আছে, তাই না? তাই এখানে ভরপুর ইমোশন আমি দেখতে পাচ্ছি। আপনি মেন্টালি অনেকটা স্ট্রং, ঠিক আছে? ইভেন আপনার মানে এই যে ধৈর্য ধরার ক্যাপাসিটি, সেটাকে কেউ ভাঙতে পারবে না। কেউ যদি আপনাকে বলে এত ধৈর্য ধরে কী হবে, এত সময় দিচ্ছ কেন, আলটিমেটলি কী লাভ পাবে, কিন্তু আপনাকে কেউ নাড়াতে পারছে না, কারণ আপনি খুব ডিটারমাইন্ড সেটার ব্যাপারে, মানে ডেডিকেটিভলি আপনি পুরো পেশেন্স রেখেছেন ধরে, যে আমাকে
আমার পার্টনারের পাশে দাঁড়াতে হবে, তার জন্য আমাকে ওয়েট করতে হবে, সঠিক টাইমের জন্য ওয়েট করতে হবে। আমি কোনো রকম জলদবাজি দেখাবো না। সেই জন্যই কিন্তু আপনি ডেফিনেটলি একটা ভালো কিছু কিন্তু আশা করতে পারেন ইন ফিউচার এই সম্পর্কের জায়গাতে। ঠিক আছে, আপনার পার্টনার কি আপনাকে ইন ফিউচার ধোঁকা দিতে পারে সেটা দেখব। আপনি না হয় সবই পেলেন, কিন্তু ধোঁকা কি পেতে পারেন, সেই চান্স কি থাকবে, সেটাও দেখি। ওকে, যা দেখতে পাচ্ছি না, আমি কিন্তু দেখছি না, আমি কোনো নেগেটিভ কার্ড কিন্তু পেলাম না। উল্টে আমি এটাও দেখছি আপনি যে ওনার জন্য এতটা সময় দিচ্ছেন, এতটা বিশ্বাস করছেন, তার বদলে কিন্তু ওনার মনে কিন্তু আপনার প্রতি যথেষ্ট রেসপেক্ট বাড়বে, ভালোবাসা বাড়বে, বিশ্বাসও বাড়বে। ঠিক আছে, আজকে আপনি যেভাবে ওনার প্রতি এফর্ট দিচ্ছেন, ভবিষ্যতে কিন্তু উনিও আপনার জন্য যথেষ্ট এফর্ট দেবে, আপনার পাশে থাকবে, আপনার হাত ধরে থাকবে, কখনোই আপনাকে ছেড়ে যাবে না। কারণ উনি নিজের চোখে দেখছেন আপনার ওনার স্ট্রাগল টাইমে কতটা আপনি ওনাকে সাপোর্ট করছেন। ঠিক আছে, এটা না করলে তো সেই মানুষটা কৃতজ্ঞ নয় না, অকৃতজ্ঞ হয়ে যায়। ওকে, হ্যাঁ, ওনার এখন খুব কিন্তু মানে স্ট্রাগল পিরিয়ড যাচ্ছে। উনি ওনার লাইফে এখন নিজের কাজবাজ নিয়ে খুব ব্যস্ত। শুধু যে তাই নয়, নিজের ফ্যামিলি নিয়েও কিন্তু একটু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমি এটাও দেখতে পাচ্ছি কিছু লিগ্যাল কেস থাকতে পারে ওনার, যেটা নিয়ে কিন্তু অনেক সমস্যায় আছে, যার ফলে হয়তো আপনাদের সম্পর্কটাও কোনো পরিণতি দিতে পারছেন না। ঠিক আছে, কোনো লিগ্যাল কেসে ফেসে থাকতে পারেন উনি। যেই ব্যাপারটাতে উনি যতক্ষণ না বেরোবেন, উনি বাদবাকি কিছু নিয়ে আর ভাবতে পারছেন না এই মুহূর্তে, সেই জন্য উনি যথেষ্ট আর কি চাপে আছেন সেইটা নিয়ে। তো সেই ব্যাপারটাতে দেখতে গেলে আপনাকে ডেফিনেটলি ধৈর্য ধরতে হবে। আপনি যে ধৈর্য ধরছেন, আপনি যেটা ভাবছেন করবেন, সেটাই করতে হবে আপনাকে, এছাড়া কোনো উপায় আমি দেখছি না আপাতত। ঠিক আছে, ওকে, উনি আপনার সাথে ডেফিনেটলি ইন ফিউচার বিয়ের কথা ভাববেন, বিয়ের কথা বলবেনও। কারণ উনি পারিবারিক দিক থেকে যখন সিকিওর হয়ে যাবে, সমস্ত ঝামেলাটা সলভ হয়ে যাবে, ডেফিনেটলি উনি আপনাকে নিয়ে নিজের বাড়িতে আলোচনা করবেন। ঠিক আছে, আর কোনো মতে ওনার বাড়িতে যদি না মানে না, উনি আপনার হাত ধরে কিন্তু বেরিয়েও যেতে পারেন। এমন নয় যে উনি কোনোভাবে আপনাকে ছেড়ে দেবেন বা ফ্যামিলি যদি না মানে উনি তাদের কথা রাজি হয়ে যাবেন, একদমই সেই আশা করবেন না বা সেই নিয়ে ভাববেন না। আপনার পার্টনার ডেফিনেটলি আপনার হয়েই লড়বে, আপনার হাত ধরেই থাকবে, আপনাকে সে ছাড়বে না। ঠিক আছে, এই দিক থেকে আপনি নিশ্চিন্ত হয়ে যান। আচ্ছা, এই মানুষটাকে বিয়ে করলে আপনার আর্থিক কোনো সংকট থাকবে কিনা, বা আপনি আর্থিক দিক থেকে সিকিউর থাকবেন কিনা, সেটা দেখবো একটু। ঠিক আছে, ওকে, এই ক্ষেত্রে আমি বলে রাখি, আপনার পার্টনার লয়াল হতে পারে, অনেস্ট হতে পারে, বা আর্থিক দিক থেকে বলুন একটু কিন্তু চাপে যাবে। ঠিক আছে, হ্যাঁ, দেরিতে হলেও হবে, কিন্তু খুব তাড়াতাড়ি যে উনি একটা নিজেকে কিছু বানিয়ে ফেলতে পারবেন এমন কিন্তু আশা করবেন না। এই স্ট্রাগল পিরিয়ডটা কিন্তু কিছুদিন আরও যাবে, কিছু বছর আরও যাবে। ঠিক আছে, আপনাকে এটাই ভেবে নিতে হবে যে আপনাকে বিয়ার করতেই হবে এই সংসারে। আপনি যদি এই মানুষের সাথে থাকেন, ডেফিনেটলি আপনার দিক থেকেও কিছু না কিছু বিয়ার করতেই হবে, মানে সংসারে আর্থিক দিক থেকে হেল্প করতে হবে। কারণ এই মানুষটার কিন্তু এখন কিন্তু স্ট্রাগল পিরিয়ড যাবে আরও কিছু বছর, আগামী আরও 8 বছর কিন্তু এরকম স্ট্রাগল পিরিয়ড যাবে। ঠিক আছে, আগামী 8 বছরে কিন্তু ওনার অনেক ঘাত প্রতিঘাত দেখবে কাজের জায়গাতে, নিজের ফিন্যান্সের দিকে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুব শক্ত করে ওনার হাতটা ধরে থাকতে হবে, কোনোভাবে কিন্তু ছেড়ে দিলে হবে না যদি আপনি ওনার সাথে থাকতে চান। ঠিক আছে, আর আফটার 8 ইয়ার্স উনি কিন্তু নিজে নিজে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু ঠিক একটা উন্নতির শিখরে পৌঁছাবে। ঠিক আছে, ডেফিনেটলি ওনার কেরিয়ারে একটা উন্নতি আসবে। উনি নিজের কেরিয়ারের জন্য মানে একটা খুব মানে স্ট্রাগল করেছেন না, সেইটার জন্য উনি ডেফিনেটলি একটা হায়ার পজিশন পাবে। চাকরি করুক, ব্যবসা করুক, যাই করুক, ওনার ডেফিনেটলি একটা লাভ কিন্তু হবে। ঠিক আছে, ওনার নাম হবে, যশ হবে। আর এটাও বলতে পারি, উনি যে কাজে মানে বা যে প্রফেশনে থাকুন না কেন, ওনার একটা পরিচিতি থাকবে, মানে একটাকে চিনতে পারবে, এরকম হবে। কিন্তু ফার্স্ট ইনিশিয়াল স্টেজটা ওনার কিন্তু খুব স্ট্রাগলিং। ঠিক আছে, দেরিতে হলেও হবে। ঠিক আছে, আপনার কেরিয়ারের দিকটা দেখি, কারণ যেহেতু আমি বললাম এখানে আপনাকেও বিয়ার করতে হবে কিছু না কিছু, তাহলে আপনার কেরিয়ারের জায়গাটা কেমন থাকবে আমি দেখি।
ওকে, অলরাইট। দরকারে আপনাকে কিন্তু আপাতত কিন্তু বাইরে যদি যেতেও হয় কাজের জন্য কিন্তু যেতে হবে, নিজের কেরিয়ার বানানোর জন্য, নিজেকে এস্টাবলিশ করার জন্য একটু দূরে গিয়ে কাজ করতে হতে পারে, মানে জার্নিটা একটু বেশি হতে পারে সেখানে, কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে? কারণ আপনার পার্টনারের সাথে যদি আপনাকে থাকতে হয়, আপনাকেও ডেফিনেটলি নিজের কেরিয়ারটাকে ভালোভাবে এস্টাবলিশ করে নিতে হবে, নয়তো একটু চাপ আসতে পারে আপনাদের সাংসারিক জীবনে। সেই জন্যই বলছি, হয় দূরে গিয়ে কাজ করতে হবে বা বাড়িতে অনেকটা ট্রাভেল করে গিয়ে কাজ করতে হবে। এমন না যে খুব সুখে আরামে আপনি যাবেন আসবেন, কিন্তু ডেফিনেটলি আপনি যদি একটু সেদিকটা হার্ডওয়ার্ক করেন, আপনার কেরিয়ার কিন্তু খুব শাইন করবে। কারণ আপনাকে আটকানোর মতো কারোর ক্ষমতা নেই। আমি যা দেখছি, আপনি যে প্রফেশনেই যাবেন সেই প্রফেশনে একদম দৌড়াবেন ঘোড়ার মতো, মানে লম্বা রেসের ঘোড়া আপনি, ঠিক আছে? আর সেখানে আপনি যথেষ্ট মানে নাম পাবেন, কারণ আপনি খুব ভালো কাজও করবেন, ঠিক আছে? আপনার কাজের জন্য আপনাকে সবাই প্রেস করবে, ঠিক আছে? ওকে, এখন কিন্তু খুব স্ট্রাগলিং পিরিয়ড, আর ভীষণ কম্পিটিশানও আছে মার্কেটে আপনাদের, ঠিক আছে? আপনারও আপনার পার্টনারের কিন্তু যথেষ্ট কম্পিটিশান আছে এখানে। কিন্তু এরকম আমি দেখছি না, চারিপাশের এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যে মানুষ এরকম বলতে পারে একে ছেড়ে দিতে, নানানভাবে আপনাকে কনভিন্স করতে চাইবে। মাঝে মাঝে আপনার এরকমও ফিল হবে যে একটু যদি ভেবে দেখি ব্যাপারটাতে, যে তারা কি আদৌ ঠিক বলছে না তো, আমি বেকার সময় দিচ্ছি না তো এখানে, এই ব্যাপারটা কিন্তু আপনার মনে চলবে। আবার কিছুক্ষণ পরে ভাববেন না, আমি ঠিকই আছি, আমি ওর জন্য ওয়েট করব, আমি সময় নেব, আরও ধৈর্য ধরবো। আবার কিছু দিনের মধ্যে কিন্তু আবার আপনার এরকম ফিলিং হবে যে আমি কি আদৌ আমার সময়টা নষ্ট করছি। এই ব্যাপারটা কিন্তু আপনার চলবে যতক্ষণ না আপনাদের ম্যারেজ হচ্ছে, এটা চলবে। আপনি যদি এই ব্যাপারটাকে হ্যান্ডেল করে নিতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনাদের রিলেশনশিপটা ওয়ার্ক করে যাবে। আদারওয়াইজ কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যেও কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হতে পারে, কারণ ট্রাস্ট ইস্যু এসে যেতে পারে, ঠিক আছে? আনস্টেবিলিটি এসে যেতে পারে, সম্পর্ক কখনো ঠিক হবে কখনো খারাপ হয়ে যাবে, এরম ব্যাপারটা এসে যেতে পারে। আর্থিক দিক থেকে আপনাদের একটু দুজনকেই হাত টিপে খরচা করতে হবে, বেশি উদারতার পরিচয় না দেওয়াই ভালো এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ এই টাইমটা আপনাদের নিজেদের দাঁড়ানোর টাইম, অন্যকে হেল্প করার টাইম নয়। হেল্প করবেন কিন্তু নিজের সামর্থ্যের মধ্যে থেকে, তার বাইরে গিয়ে না, বেশি উদারতা না দেখানোই ভালো। এই সময় একদম চুপচাপ নিজের কাজ করে যেতে হবে, নিজেদের কেরিয়ার বানাতে হবে, নিজেদের গাড়ি বাড়ি প্রপার্টি করার চেষ্টা করতে হবে, যাতে ফিউচারটা সিকিওর থাকে। এই সময় অন্য কেউ হেল্প চাইলো, আমি দান করে দিলাম, পরে ভাবলো আমার হাতে কিছু নেই, তাহলে কিন্তু মুশকিল। খুব চালাকির সাথে এগোতে হবে, নয়তো আপনাদেরই লস, ঠিক আছে? আচ্ছা, ম্যারেজ কতদিনে হতে পারে দেখি আপনাদের। ওকে, দ্য লাভার্সের কার্ড এসছে। অনেকের ক্ষেত্রে আমি বলবো, যারা এতদিন ধরে স্ট্রাগল করে এসছো, অনেক দিন ধরে স্ট্রাগল করছো, তাদের কিন্তু আগামী 6 মাসের মধ্যে ম্যারেজ হবে। আর যারা সবে স্ট্রাগলিং শুরু করেছো, তাদের ডেফিনেটলি 6 বছর থেকে 9 বছর টাইম লাগবে ম্যারেজ হতে, ঠিক আছে? যারা সবে স্টার্ট আপ করেছো। আর যারা অনেক দিন ধরে স্ট্রাগল করছো, রিলেশনশিপে আছো, সম্পর্কের পরিণতি চাইছিলে, তাদের ডেফিনেটলি আগামী 6 মাস থেকে নেক্সট ইয়ারের মধ্যে বিয়ে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে চিন্তা করার কোনো কারণই নেই। ওকে, আচ্ছা, বিয়ের পরে অনেকের সম্পর্কে কিন্তু অনেকটা চেঞ্জেস আসে, সেক্ষেত্রে এখানেও আসবে আমি দেখতে পাচ্ছি। যেহেতু আমি এটাও বলে আপনাদের সংসারে একটু অভাব থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু পার্টনারের সাথে মাঝে মাঝে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। কখনো সে আপনাকে কারেক্ট করতে চাইবে, আপনি কখনো তাকে কারেক্ট করতে চাইবেন। এই করতে কিন্তু ঝামেলা বাঁধার চেষ্টা থাকবে একটা, যে ঝামেলা বেঁধে যেতে পারে। আর সংসারে অন্যান্য মানুষও থাকবে যারা একটু কাটি করার স্বভাব আছেই, তারা করবে। সেই জন্যই বলছি, বুঝে কথা বলবেন, কারোর সামনে ঝগড়া করবেন না, নিজেদের কমতিটাকে নিজেরা আলাদা ঘরে গিয়ে ডিসকাস করবেন, কারোর সামনে করবেন না। আপনাকে আপনার পার্টনার মাঝে মাঝে কিন্তু ভুল বুঝতে পারে যে তার হয়তো বেশি টাকা পয়সা নেই বলে আপনি তাকে চান না, বা তাকে ছেড়ে হয়তো চলে যাবেন, এই রকম একটা ইনসিকিউরিটি কিন্তু তার মধ্যে কাজ করবে। সেই জন্যই বলছি, আপনাকে তার পাশে থাকতে হবে এমনভাবে যে তার মধ্যে ইনসিকিউরিটিগুলো নাই আসে কোনো দিন, ঠিক আছে? ম্যারেজ কি হ্যাপি লাইফ হবে, মানে ম্যারেজ লাইফ কি খুব হ্যাপি হবে আপনাদের, সেটাও দেখবো। ওকে, দেখুন, হ্যাপিনেস থাকবে, কিন্তু এখানে না আমি দেখতে পাচ্ছি কিছুদিন পর না আপনাদের মধ্যে কিন্তু ইগো লড়াই হতে পারে কোনো একটা বিষয় নিয়ে।
আর্থিক দিকটা এখানে মেইন একটা ইস্যু, আমি আগাম বলে রাখলাম, সেটা নিয়ে আপনি ভাবনা চিন্তা করবেন। কখনো নিজেকে তার ঊর্ধ্বে বা সে যদি আপনাকে কখনো আপনার ঊর্ধ্বে নিজেকে ভাবে তাহলে কিন্তু ঝামেলা হবে। কিন্তু এই ব্যাপারটা আসবেই, কোনো না কোনো সময় আসবে, সেইখানে আপনাদের খুব ঠান্ডা মাথায় চলতে হবে। আপনার পার্টনারকে আমি কতটা বোঝাতে পারবো আমি তো জানি না, কিন্তু আপনাকে আমি ডেফিনেটলি বোঝানোর চেষ্টা করতে পারি। যদি ইগোর লড়াইতে চলে যান কখনো, তাহলে কিন্তু সম্পর্কটা নাও টিকতে পারে, ভেঙে যাওয়ার পর্যায়ে পৌঁছে যেতে পারে। তাই কখনো কখনো হেরে যাবেন, দরকার পড়লে হেরে যাবেন, লাইফে জিতে যান, ঠিক আছে, এরকম ব্যাপারটা হবে। ম্যারিড লাইফ এমনিতে হ্যাপি থাকবে। ধীরে ধীরে আমি এটাও বললাম, আপনাদের আর্থিক দিক থেকেও সমস্যাটা ঠিক হয়ে যাবে, আপনারা স্টেবল হয়ে যাবেন, একদম ভালোভাবে বাঁচা শুরু করবেন, যেভাবে আরও বাকি সচ্ছল পরিবার বাঁচে সেইভাবে কিন্তু হবে। কিন্তু সময় দিতে ডেফিনেটলি হবে, হুট করে কিন্তু কিছু হবে না। পার্টনারের মাইন্ড আপনার দিকে সর্বদা ঘুরিয়ে রাখতে হবে, ঠিক আছে। কখনো যদি আপনাদের মধ্যে এরকম ঝগড়ার জায়গাটা পৌঁছে যায়, ইগোর লড়াই হয় বা মানে একে অপরকে ছাপিয়ে যান ঝগড়ায়, পার্টনারের কিন্তু মাইন্ডটা থার্ড পার্টির দিকে ঘুরে যেতে পারে, থার্ড পার্টিকে সবসময় সে ফেভার করতে পারে আপনাকে। তখন কিন্তু সে মানে কি বলবো, এন্টারটেন নাও করতে পারে, থার্ড পার্টির দিকে মন ঘুরে গেল, কোনো অন্য মানুষের দিকে মন ঘুরে গেল, এই ব্যাপারটা যাতে না হয়, বা অন্য কেউ যাতে চেষ্টা করেও এটা না করতে পারে, সেই দিকে ডেফিনেটলি আপনাকে মন দিয়ে রাখতে হবে। দেখুন, সতর্ক থাকা খুব ভালো আমার মনে হয়, ঠিক আছে। এটা যেটা আপনি ভাবছেন না হবে না, হতেও তো পারে, মানুষের মন তো কখন কী হয় জানি না, কিন্তু আমরা যদি সতর্ক থাকি এটা তো নাও হতে পারে। আবার আমরা যদি সতর্ক মানে না থাকি তাহলে এই ব্যাপারটা হতে পারে, কিন্তু যদি সতর্ক হয়ে যাই তাহলে কিন্তু ব্যাপারটা মানে কী বলবো, ঠিক করাও যেতে পারে। তাহলে এটা কিন্তু ঘটতে ঘটতে না হতে পারে, কারণ আপনি জানেন এবার এই ব্যাপারটা এইদিকে এগোচ্ছে। একটা টাইমে আসবে এরকম যে সময়টা আপনার পার্টনার না নিজেকে মানে একদম ভালোভাবে এস্টাবলিশ করে নেবে, সে একটা ভালো পজিশন পাবে, তার মধ্যে ইগো আসতে পারে তার ফলে। এই যে বললাম ইগোর ব্যাপারটা, এটা কিন্তু আসবেই। সে এস্টাবলিশ হওয়ার পরে একটা টাইমে যখন ভালো ইনকাম হবে তার মধ্যে কিন্তু একটা ইগোর লড়াই চলবে। আপনার সব কথা হয়তো সে ধরবে না বা আপনার কথা শুনবে না, এই সময়টা আপনার খারাপ লাগতে পারে। এই টাইমটা আপনাকে কী করতে হবে, সব সময় ঠান্ডা মাথায় চলতে হবে, ঠিক আছে, ঠান্ডা মাথায় একদম ডিল করতে হবে। ধীরে ধীরে দেখুন, কারোর মানে ইগো হয় কী জিনিসটা বলুন তো, ইগোই নিজের ইগোকে নষ্ট করে, ঠিক আছে। যখন উনি কোথাও ধাক্কা খাবে তখন ঠিক বুঝতে পারবেন ওনার ভুলটা কোথায়, কিন্তু আপনি কখনো ভুল বোঝাতে বেশি যাবেন না, যেই মুহূর্তে যাবেন না আপনারই এগেনস্টে চলে যেতে পারে ব্যাপারটা, ঠিক আছে। ওকে, আপসেট আর ডিপ্রেশন এটা আপনার নিত্য সঙ্গী। ছোটো থেকেই আপনি কখনো আনন্দে আছেন, আবার বেশিরভাগ টাইমটাই আপসেটনেসটা আপনার কাজ করে, ঠিক আছে। আর এই সম্পর্কের জায়গাটা থেকে দেখুন, আমি একটা সত্যি কথা বলতে গেলে এই সম্পর্কটাতে আপনি ঠকে যাবেন আমি বলবো না, বা আপনার পার্টনার হাত ছেড়ে দেবে তা বলবো না, কিন্তু বিয়ের পরে কিন্তু লাইফটা অনেক চেঞ্জ হয়, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আফটার ম্যারিড লাইফ কী হতে পারে সেটার প্রেডিকশন আমি কিছুটা করলাম, ঠিক আছে। সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে, কিন্তু তার আগে কিন্তু আপনাকে যে ডিচ করে দেবে, চিটিং করবে তা নয় কিন্তু, ঠিক আছে, আপনাকেই ও বিয়ে করবে। আর কিন্তু আপনার মধ্যে একটা ডিপ্রেশন, ভয় সবসময় কাজ করবে যে কি হচ্ছে, কি হবে আমার সাথে, বিয়ে হবে কি না। আবার বিয়ের পরেও এটা থাকবে আপনার মধ্যে যে আমার পার্টনারের সাথে সম্পর্ক ভালো আছে তো, ঠিক আছে তো, আমাকে ভালোবাসে তো, এটা কিন্তু আপনার নিত্য সঙ্গী। তাই নিজের মাইন্ডকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। আমাদের মাইন্ড যা ভাবায় আমরা কিন্তু আমাদের লাইফে সেটাই ঘটে। তাই হ্যাপিনেসটা আনুন লাইফে, হ্যাপি থাকার চেষ্টা করুন, পজিটিভ থাকার চেষ্টা করুন। যা হবে ফেস তো করতেই হবে, কিন্তু যেটা ঘটেনি সেটা আমরা ভেবে সেটাকে ঘটানোর ব্যবস্থা করবো না ডেফিনেটলি। তাহলে ডেফিনেটলি এখান থেকে তোমরা পজিটিভ কার্ডগুলো ক্লেম করবে, ঠিক আছে, ডেফিনেটলি ক্লেম করবে তোমরা এখানে, যাতে তোমাদের সাথেও এই পজিটিভ কার্ডগুলোর যা রেফারেন্স সেটাই ঘটে, ঠিক আছে। ডেফিনেটলি যাদের সেপারেশন চলছে তাদের রিউনিয়ন 10 দিনের মধ্যে হবে, ঠিক আছে। আর যাদের বিয়ের ব্যাপারে অনেক দিন ধরে তোমরা সম্পর্কে আছো তাদের কিন্তু 6 মাস থেকে নেক্সট ইয়ারে জুন মাসের মধ্যে বিয়ে হবে। আর যাদের সবে স্ট্রাগল পিরিয়ড শুরু হয়েছে তাদের কিন্তু আফটার 6 to 9 ইয়ার্স বিয়ে হবে, ঠিক আছে। এখন তোমাদের ধৈর্য ধরে নিজেদের কাজে ফোকাস থাকতে হবে। তাহলে আমি রিডিং এখানে এন্ড করলাম, আশা করছি সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আর 5 জন এখান থেকে পজিটিভ রিডিংটা ক্লেম করতে পারে। অলরাইট, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আগামী 7 তারিখের মধ্যে কিন্তু স্লট বুক করে নেবে ক্যান্ডেল স্পেলের জন্য। পূর্ণিমাতে কাজ হবে, ঠিক আছে, 10 তারিখে কাজ হবে, তার জন্য ডেফিনেটলি তোমার স্লট বুক করে নেবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা, শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি, টাটা।